হয়েছে? কেমন হয়েছে রান্না বান্না? ভালো? হেভি? আমার আলুর দমটা খুব ভালো লাগে। তাই? পেট কি ভর্তি হয়েছে? হ্যাঁ, সব কিন্তু আজকে মা দুর্গার আমাদের পুজো, নবমী পুজো, তার প্রসাদ। ঠিক আছে? এটা হচ্ছে বসন্ত নবরাত্রি। ঠিক আছে? তোমার কি এত তাড়াতাড়ি পেট ভরলে হবে? আরেকটু নাও, আরেকটু নাও, একটু পায়েস। পায়েস অল্প দাও। অল্প? এই দে, ওকে একটু পায়েস দে আরেকটু। পেট পুরো ভর্তি হয়ে গেছে, আর পাচ্ছে না বলে। মিষ্টি, পায়েস, খিচুড়ি, লুচি অল্প করে সব দিই, দিয়েছো? অল্প করে। অল্প পায়েস দাও, অল্প। আর পাচ্ছে না খেতে, অল্প দে। আর পাচ্ছে না, পেরে উঠছে না আমাদের। দেখি রমা, রমা, বাহ, ভালো খেয়েছো? খুশি সবাই? হুম, ঠিক আছে, ঠিক আছে। খুব লক্ষ্মী ছেলে, দেখতে পাচ্ছেন। প্রীতমকে তো আপনারা চেনেন, আর নতুন করে বলার নেই। আর সোমনাথ কিন্তু আমাকে মায়ের মতোই দেখে। ঠিক কথা? কেন বলে দাও, কেন বলো? সববার তুমি আমাকে ডাকো, আচ্ছা, আমাকে তুমি মায়ের মতন করেই আদর করো। তাই শুনতে পাচ্ছেন সোমনাথ কেন বললো। আর একদম ছোটোবেলার থেকে কিন্তু ও, মানে বায়োলজিক্যাল মাদার তো মাকে তো দেখেই নি একেবারে ছোটোবেলার থেকে, তাই না? দেখে কিন্তু মনে নেই, মনে নেই, মনে নেই। একদম ছোট ছিলে না? 3 বছর ছিল না, 3 বছর না, 2 বছর। 2 বছর যখন ছিল তখন ওর মা আমাদের ছেড়ে অন্য লোকে গেছে। মা আছেন অবশ্যই, মা সব দেখছেন, বুঝতে পারছো সোমনাথ? সবই মা দেখছে। মা তো সন্তানকে ভালোবাসে বলেই আমার কাছে পাঠাচ্ছে। তোর মার ইচ্ছা না থাকলে, এই দেখ, তোর মার ইচ্ছা না থাকলে তুই কি আমার কাছে আসতে পারতিস? আসতে পারতিস না। তোর মা বলেছে আমার ছেলেটাকে কেউ একটা এমন একজন ভালোবাসুক। কী রে রমা, ঠিক কথা না? তার জন্য তোর মাই আমার কাছে তোকে পাঠিয়ে দিচ্ছে, জানিস তো? সেটা তুই বুঝিস? তুই বুঝিস? আমার কাছে আসলেই তুই একটু মায়ের আদরটা পাস, তাই তো? হুম। আর আর প্রীতম আমাকে ভালোবাসে না। 100% কথা তুই বললি? ও বলছে ভালোবাসে না, 100% কথা। প্রীতম আমাকে ভালোবাসে না। শুধু দরকার। তাই? প্রীতম কি বলছে? প্রীতম মুখটা তাকা, এ কি ঠিক কথা বললো? প্রীতমের কিন্তু চোখ তোর কথা শুনে ছলছল হয়ে গেছে। ওটা ঝালে ছলছল। ওটা ঝালে ছলছল হয়েছে? কি রে সোমনাথ, এ কি বললো? রমা কি বললো? প্রীতম শুধু দরকারে বলে আমাকে ভালোবাসে, এ কথা কি ঠিক? হতেই পারে, আমার তো মনে হয় না। হতেই পারে, আবার বলছে আমার তো মনে হয় না। চারিদিকে শুধু নাটকবাজ ঘুরঘুর করে। চারিদিকে শুধু নাটক।